আচারটা বহুদিন সংরক্ষণ করতে চাইলে আর একটা টিপস আছে, সেটা আমি দেখাবো। দেখুন কালারটা কত অসাধারণ হয়েছে, ঘ্রাণে অর্ধেক ভোজন হয়েছে। না বানালে সত্যি বুঝতেই পারতাম না। একদম লালচে কালার, এক কথায় অসাধারণ। আচার মানেই আমরা যেটা বুঝি অনেকটা সরিষার তেল আর বহু খরচ, সেখানে তেল ছাড়া এত মজার হবে? শুধু আম আর চিনির নিজের শিরা দিয়েই ধীরে ধীরে তৈরি করে টক মিষ্টি সুস্বাদু আচার। এখানে 1 কেজি টাটকা আম নিয়েছি। আমগুলো কিন্তু আমি একবারে পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করব না, পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। এটি কিন্তু চাকু দিয়েও ছেলা যাবে, বটি দিয়েও ছেলা যাবে, যেভাবে সুবিধা সেইভাবেই ছেলা যাবে। সব আমগুলো আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। উপরের যে সবুজ অংশটা সেটা কিন্তু একটুও নেই। সবুজ অংশ থাকলে পরে একটু দলা দলা বাঁধতে পারে, সেজন্য সবুজ অংশটা ফেলে দেওয়াই বেটার। এখন মাথার এই অংশটা একটু ডিপ করে ফেলে দেব। আজকের এই আচারের জন্য আম কিন্তু যে কোনোভাবে কেটে নিলেই হবে, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তো আমি পিলারের সাহায্যে আমগুলো এভাবে স্লাইস করে নিচ্ছি। এভাবে নিলে খুবই দ্রুত সিদ্ধ হবে আমগুলো। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। সব আমগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্লাইসগুলো কত পাতলা পাতলা হয়েছে। আর আটির এই অংশটা ডিপ করে কাটতে বলেছি কেন, এই অংশটা প্রচুর পরিমাণে আটা থাকে, তো আটা থাকলে আচারটা ফাঙ্গাস করতে পারে, সেজন্য ডিপ করে কেটে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি আচারের প্রথম ধাপে। যে কড়াইয়ে আচার তৈরি করব আমি একবারে সেই কড়াইয়ে নিয়ে নিচ্ছি। সব আমগুলো দিয়ে দেব। আচারের মিষ্টির জন্য এখানে আমি 1/2 কেজি চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আমার বেবিরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, ওই জন্য একটু বেশি দিলাম। চিনি কিন্তু প্রাকৃতিকভাবে প্রিজারভেটিভের কাজ করে, সেক্ষেত্রে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বহুদিন পর্যন্ত খেতে পারবেন। চিনি আর আম ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর আম সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন চিনি থেকেও পানি ছাড়বে, আম থেকেও পানি ছাড়বে, তো সেজন্য আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। যেহেতু এই আচারে এক্সট্রা কোনো পানি ব্যবহার হবে না, সেজন্য চিনি আর আম থেকে পানিটা বের হবে, ওই পানি দিয়েই আচারটা তৈরি করব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আম থেকে পানি উঠেছে, চিনিও গলে গেছে, একটুও দানা দানা ভাব নেই। ইনশাল্লাহ এই পানি দিয়েই সম্পূর্ণ আচার তৈরি হয়ে যাবে। আচারের পাত্রটা চুলোর উপর বসে দিয়েছি, এখনো কিন্তু জাল দেইনি। কিছু উপকরণ মিশাবো। সুঘ্রাণের জন্য 3টা সাদা এলাচ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, এটা হাতের কাছে না থাকলে না দেবেন, 1/2 চামচ বিট লবণ দিলাম। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেব। সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব, মিডিয়াম জালে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 8 থেকে 10 মিনিট পরে। সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব, যেন সমানভাবে আমগুলো সিদ্ধ হয়। আম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, প্রায় সিদ্ধ হয়েই গেছে। এখন ঢেকে দেব আর নাড়াচাড়া করে আমটা আগে সিদ্ধ করে নেব। নাড়াচাড়া করতে করতে আমটা একদম সিদ্ধ হয়ে গলিয়ে গেছে। টেক্সচারটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এখন আমি আচারের বিশেষ মশলা মিশিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু মশলাগুলো মিশিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরো একটু জমে যাবে। প্রথমে পরিমাণ মতো কালো জিরা দিচ্ছি, এটা সুঘ্রাণ করবে, দেখতেও ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন দিয়ে দিলাম টালা মরিচের গুঁড়া, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা অনেক ফ্লেভার আনবে, স্বাদ করবে, সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স হবে আচারের ভেতরে। অসাধারণ একটা ঘ্রাণ এখনই চলে এসেছে। এখন দেব জিরার গুঁড়া, এটাও সেম একই রকম ঘ্রাণ স্বাদ নিয়ে আসবে। এখানে 1 চামচ আছে, দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন দেব আচারের ফিনিশিং মশলাটা, যেটা না দিলে পরে আচারটা অসমাপ্ত থেকে যাবে, সেটা 5 ফোড়নের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এটা দেওয়াতে আচারের লেভেলটাই স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে।
খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে দেব একটু সময় নিয়ে। এটা অবশ্যই দেবেন মৌরির গুঁড়া পরিমাণ মতো, দেওয়া যাবে না। ছড়িয়ে দিলাম। মশলা দেওয়ার কাজ শেষ, এখন মিশিয়ে নেব। তো ফিনিশিং টাচে কিন্তু আমি 2টা মশলা দিলাম, পাঁচফোড়নের গুঁড়া আর মৌরির গুঁড়া। আর আমি যেভাবে দিলাম স্টেপ বাই স্টেপ ঠিক একই রকম করে দেবেন। এখন যেটা দেব ভিনেগার, এটা দিলে পরে আচারটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, রোদে না দিলেও চলবে। এখানে 4 টেবিল চামচ ভিনেগার আছে, এটা একদম লাস্ট পর্যায়ে দিতে হবে। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ভিনেগারের পানিটা শুকিয়ে নেব। একটু 2-3 মিনিট জাল করে নেব আর নাড়ানাড়ি করতে থাকবো যেন সমানভাবে সব জায়গায় ভিনেগারটা ছড়িয়ে থাকে। ভিনেগারের পানিটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন। আর এই পর্যায়ে জালটা বন্ধ করে দিতে হবে, না হলে ওভার কুক হয়ে যাবে আচারটা, পরে টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে তেল ছাড়া টক মিষ্টি আমের আচার তৈরি করলাম। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে অসাধারণ এই আচার সবকিছুর সঙ্গে খেতে পারবেন, রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি। এখন আমি প্লেটে পরিবেশন করে টেক্সচারটা দেখাবো। দেখুন কত সুন্দর টেক্সচার হয়েছে। এখন আচারটা আমি সংরক্ষণ করব, সেজন্য এখানে একটা পরিষ্কার জার নিয়েছি, রোদ্রে শুকিয়ে, কোনো ধুলাবালি নেই। এটাও কিন্তু একটা টিপস, ধুলাবালি থাকলে পরে আচারটা সংরক্ষণ থাকবে না, ফাঙ্গাস পড়ে যাবে। আর আচারটা তুলতে হবে শুকনা চামচ দিয়ে, ভেজা চামচ এর ভিতরে দেওয়া যাবে না, তাহলে আচারে ফাঙ্গাস পড়ে যাবে। আমরা যখন আচারের মুখাটা লাগাবো তখন একটা টিপস আছে, এই যে মুখায় একটু তেল ভরে নিতে হবে, সরিষার তেল সামান্য। মুখার সব সাইড দিয়ে লেগে লেগে দিতে হবে, সুন্দরভাবে লেগে দেব। এভাবে মুখাটা লেগে দেব, তাহলে আর আচারে কখনো ফাঙ্গাস পড়বে না। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।